কিসের জন্য আবার দাদা আবার জানি না কি মনে করছেন, কেন গ্রেপ্তার কি আটক করেছে? জানি না কি বললো আটক করা বিষয়টা হয়তো এর আগেও তো অনেক তোলাবাজির মামলা আছে, রেপ কেসও শুনলাম আছে। আমি বুঝতে পারি না যে এদের তৃণমূল বড় বড় নেতা বা বিধায়কগুলোর চরিত্রটা কিরকম হয়। দেখুন আবার কত কাকে কোথায় টাকা পয়সা চেয়েছে সেই ব্যাপারে আবার আটক করেছে কিনা। তবে আমার মনে হয় মানুষের সামনে আসা উচিত। এগুলো যা কালা কুকর্ম পাপ এনারা করে গেছেন, কুলসিত করে গেছেন, এই বিধানসভার এমএলএ পদটাকে যে কুলসিত করে গেছেন তার খেসারত উনি দিচ্ছেন। কেন ধরেছে? আমার ভাগ্যের দোষ। এইবার কেন আমার ভাগ্যের দোষ, আমার ভাগ্যের দোষ। কেন দাদা? অভিযোগটা কি? আমি জানি না। তফাৎ ছিল, আছে, আগামীতেও থাকবে। তৃণমূল বিজেপি যদি বলেন তোলাবাজির যদি মামলায় উনি আটক করেছেন, গ্রেপ্তারও হয়ে যাবেন, দেখবেন কখন। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একুশে জুলাইয়ের রাজনৈতিক আবহে চুঁচুড়ায় নাটকীয় মোড়। গ্রেপ্তার হয়ে জামিন পেলেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। আজ 21শে জুলাই। একদিকে কলকাতায় শহীদ স্মরণকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত রাজ্যের বিভিন্ন রাজনৈতিক শিবির। কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, ঋতব্রতপন্থী তৃণমূলের পৃথক সভা এবং কংগ্রেসের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের কর্মসূচি ঘিরে সরগরম ছিল রাজ্য রাজনীতি। অন্যদিকে এই দিনেই হুগলির চুঁচুড়ায় ঘটে যায় এক নাটকীয় ঘটনা। সকালে চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের বাড়িতে পৌঁছায় চুঁচুড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সিবিআই পরিচয়ে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করা হয়। সেই ব্যক্তির পরিচয় যাচাই এবং তদন্তের স্বার্থে প্রাক্তন বিধায়কের সঙ্গে কথা বলতে পুলিশ তার বাড়িতে যায়। পুলিশের ডাকে সাড়া দিয়ে অসিত মজুমদার চুঁচুড়া থানায় উপস্থিত হন। সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। প্রশাসনের সূত্রে খবর, 2013-14 সালের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এক মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে প্রতারণা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে। সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে অসিত মজুমদারকে চুঁচুড়া আদালতে পেশ করা হলে আদালত তাকে জামিন মঞ্জুর করে। গ্রেপ্তারের সময় অসিত মজুমদার বলেন, সবটাই আমার ভাগ্যের পরিহাস। আদালত থেকে জামিন পাওয়ার পর তিনি দাবি করেন তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগই সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরো বলেন, দীর্ঘ 15 বছর বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। এই সময়কালে কোনোদিন প্রতারণা বা কাউকে প্রাণনাশের হুমকি দেওয়ার মতো ঘটনার সঙ্গে আমি জড়িত ছিলাম না। আক্ষেপে সুরে প্রাক্তন বিধায়ক বলেন, আজ সত্যি আমার ভাগ্য খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের কর্মসূচিতে উপস্থিত থাকতে পারলাম না। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, ভবিষ্যতেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন এবং তার রাজনৈতিক অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দাদা কিসের জন্য আবার আবার জানি না কি মনে করছেন, কেন গ্রেপ্তার কি আটক করেছে? কিছু জানি না। কি বললো পুলিশ কি বলছে? কখন ধরেছে দাদা, কখন ধরেছে? আজ সকালে দাদা কি কেন ধরলো দাদা, কেন ধরেছে? কেন ধরেছে? আমার ভাগ্যের দোষ। এইবার কেন আমার ভাগ্যের দোষ, আমার ভাগ্যের দোষ। কেন দাদা? অভিযোগটা কি? আমি জানি না। আটক করা বিষয়টা হয়তো এর আগেও তো অনেক তোলাবাজির মামলা আছে, রেপ কেসও শুনলাম আছে। আমি বুঝতে পারি না যে এদের তৃণমূল বড় বড় নেতা বা বিধায়কগুলোর চরিত্রটা কিরকম হয়। দেখুন আবার কত কাকে কোথায় টাকা পয়সা চেয়েছে সেই ব্যাপারে আবার আটক করেছে কিনা। তবে আমার মনে হয় মানুষের সামনে আসা উচিত। এগুলো যা কালা কুকর্ম পাপ এনারা করে গেছেন, কুলসিত করে গেছেন, এই বিধানসভার এমএলএ পদটাকে যে কুলসিত করে গেছেন তার খেসারত উনি দিচ্ছেন। কোথায়? আমাদেরও তো বিধায়ক আছে, তার নামে এখনো পর্যন্ত একটাও কলঙ্ক দেখাতে পেরেছেন আপনারা? এতদিন তো কাজ করছে, প্রত্যেকে ওয়ার্ডে ওয়ার্ডে উনি কোঅর্ডিনেটর দিচ্ছেন এবং তাদের সাথে সামঞ্জস্য রেখে কাজ করার চেষ্টা করছেন। তফাৎ ছিল, আছে, আগামীতেও থাকবে। তৃণমূল বিজেপি যদি বলেন
তোলাবাজির যদি মামলায় উনি আটক করেছেন, গ্রেপ্তারও হয়ে যাবেন, দেখবেন কখন। আজকে অসিত মজুমদারকে প্রোডাকশন করেছিল যে কেসে, ওই কেসে বেল দিয়েছেন। বেল দেওয়ার কারণ হচ্ছে এই কেসে যে ডিফ্যাক্টো কমপ্লেন্ট ছিলেন অভিযোগকারী জ্যোৎস্না হাজরা। জ্যোৎস্না হাজরা এই সেম ইনসিডেন্টের ওপর গত 30/6/2026 তারিখে চুচুড়ো কোর্টে এসে একটা মামলা করেছিলেন, যে মামলায় দেখা যাচ্ছে যে এই অসিত মজুমদারকে তিনি আসামি করেননি। আসামি না করাতে তিনি সেই কেসে একটা এফিডেভিট দিয়েছেন। এফিডেভিট দিয়ে তিনি বলেছেন যে সেই কেসে গৌরীকান্ত মজুমদার এবং গৌরীকান্ত মুখার্জি এবং আরও দুজন আসামি আছেন, তাদের এগেনস্টে বলেছেন বলে এফআইআরটা হয়েছে। পরবর্তীকালে দেখা গেল যে চুচুড়ো থানা থেকে আজকে যে কেসটা করে পাঠানো হলো, সেই কেসটা এই এমএলএ অসিত মজুমদারকে ইনসার্ট করা হয়েছে, এক্সট্রা আরেকজনের নাম। সেই কমপ্লেনটাকে সরিয়ে, কোর্ট থেকে যে কমপ্লেনটা করেছে সেই কমপ্লেনটাকে সরিয়ে আজকে হচ্ছে আরেকটা এফআইআর বাংলাতে লিখে পাঠানো হয়েছে। কোর্ট থেকে যেটা গিয়েছিল সেটা ইংরেজিতে করা। এবং আগের দিন যখন কোর্টে এসে তিনি এফিডেভিট করে যে কমপ্লেনটা ফাইল করেছেন, সেই কমপ্লেনটা একই কোর্টে হওয়ার জন্য কোর্ট ওই অর্ডারটা কোর্টের নলেজেও ছিল এবং কোর্ট সেই অভিযোগটা বার করে এবং এই অভিযোগের সাথে মিলিয়ে আমরা তাকে দেখতে বলি। দেখে দুটো অভিযোগ দেখে কোর্ট দেখে বিচার করেছেন যে এই অভিযোগটা ফলস, এনার এগেন্সটে যে অ্যালিগেশনটা আনা হয়েছে এটা হোল্ড করে উনি বেলটা মঞ্জুর করেছেন। আজকে 5,000 টাকা উইথ টু সিকিউরিটি বেলটা দিয়েছেন। ওনার এগেনস্টে অভিযোগ ছিল একটা মানে ওই গৌরীকান্ত মজুমদার যে সময় 2014 সালের অ্যাকচুয়াল এই ঘটনাটা 2014 সালের ঘটনায় 2026 সালে অভিযোগ করেছেন জ্যোৎস্না হাজরা। অভিযোগ করেছেন যে ওনার বাড়ির কোনো একটা গ্যারেজ, সেই গ্যারেজের বিষয়ে গণ্ডগোল চাঁদু দাস এবং তার ওয়াইফের সাথে। সেই তার বাড়ির প্ল্যান স্যাংশন করেননি, না করে তার বাড়িটা সম্পত্তিটা গৌরীকান্ত মজুমদারকে দিয়ে ট্রান্সফার করানো হয়েছে, এরকম একটা গল্প আছে এফআইআরে। পুরোটা বলা উচিত নয় এখন, যেহেতু ইনভেস্টিগেশন স্টেজে আছে। সেই কেসেতেই আজকে অসিত মজুমদারকে ট্যাগ করা হয়েছিল। ট্যাগ করার পরে কোর্টকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে এটা মিথ্যে, প্রাইম অফিসে দেখাতে সক্ষম হয়েছি যে এটা মিথ্যে কেস, তখন নিয়ে বেলটা দিয়েছে। কি মামলা ছিল? আর কোনো মামলা ছিল? আজকে অসিত মজুমদারের একটাই মামলা ছিল, এছাড়া আরও আগে অনেক মামলা ছিল। না, ব্যক্তিগত বন্ডে দেয়নি, কোর্ট সিকিউরিটি। এটাই মানে এছাড়া এই ঘটনায় আর কাউকে অ্যারেস্ট করা হয়েছিল এর আগে? না, এই কেসে ওনাকেই ফার্স্ট আজকে অ্যারেস্ট করা হলো। এই মামলাতে আরও 3 জন আসামি আছে। এই অ্যারেস্টটা কি হয় এইভাবে? হ্যাঁ, এটা কগনিজেবল অফেন্স, সবই ম্যাজিস্ট্রেট ট্রাইব্যুনাল অফেন্স, কিন্তু লাইফ একটা সাজা আছে, লাইফ সাজাও আছে। যদিও ম্যাজিস্ট্রেট ট্রাইব্যুনাল তবুও সাজা আছে, 308 সাবসেকশন 5-এ লাইফ সাজা আছে। মানে ওটা তোলাবাজির কেস। এইভাবে ট্যাগ করে হট করে অ্যারেস্ট করা হলো, এটা কি করা যেতে পারে? কি এটা তো ইনভেস্টিগেশনের ব্যাপার। ট্যাগ করে ইনভেস্টিগেশনের পারপাসে যে কোনো লোককে পুলিশ তদন্তের স্বার্থে ডাকতে পারে। যদি মনে হয় যে প্রাইম অফিসই আছে, তাহলে তাকে অ্যারেস্ট করে পাঠানো হয় আদালতে। তারপরে আদালত থেকে বিচার করে যদি আদালতকে তারা বোঝাতে সক্ষম হয় যে এই কেসে তার যথাযথ অভিযোগ তারা প্রমাণ করতে, প্রাইম অফিসে প্রমাণ করতে পেরেছেন, মানে প্রাথমিকভাবে প্রমাণ করতে পেরেছেন, তবে তাকে পুলিশের কাস্টডিতে দেওয়া হয় বা জেল লকআপে পাঠানো হয়। কিন্তু যেহেতু এই কেসেতে কোর্ট মোটামুটিভাবে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে ওনার এগেনস্টে কোনো প্রাইম অফিসি বা প্রাথমিক ধারণাও অভিযোগের মধ্যে না থাকার কারণে ওনাকে বেল দেওয়া যেতে পারে। কোর্ট ওটা বিচার করে বেল দিয়েছে। ওনার অসিত মজুমদারের আজকে একটাই কেস ছিল। দেখুন, এটা আমার ভাগ্যের পরিহাস। আর ঈশ্বর আছে, আইন ব্যবস্থা আছে, তাদের উপর ভরসা করি। আমি আইনের উপর ভরসা আছে, বিচারকদের উপর ভরসা আছে, যেটা সঠিক বিচার নিশ্চয়ই পাবো। অন্যায়ের বিরুদ্ধে ভগবান আল্লাহ আছে, অন্যায় যেখানে হবে ভগবান তার পাশে দাঁড়াবে। একটা মহিলা অভিযোগ করেছে, যেটা জানা যাচ্ছে যে আপনি নাকি কান্নাকে হুমকি দিয়েছিলেন এবং তার বিরুদ্ধে দানপত্র নিয়েও একটা অভিযোগ করেছে যে আপনি তাকে জোর করেছিলেন। দেখুন, 15 বছর আমি এই বিধানসভার বিধায়ক। প্রথমবার 46,000 ভোটে জিতেছি, দ্বিতীয়বার 36,000 ভোটে, তৃতীয়বার প্রায় 20,000 ভোটে। মানুষের কোনো অভিযোগ আমার বিরুদ্ধে থাকলে তাহলে মানুষ আমাকে এইভাবে রায় দিত? এ কাজ
আমি জীবনে করতে পারি না। কেন, কি কারণে এরা এই অভিযোগ করছে, ঈশ্বর জানেন, আল্লাহ জানেন। বিষয় নিয়ে আপনি পদক্ষেপ নেবেন? আইনি ব্যবস্থায় রয়েছে, এটা বিচার ব্যবস্থার আন্ডারে রয়েছে। যে কেস সাবজুডিস, সেটা নিয়ে আমি এখন কিছু বলবো না। থানায় যাওয়ার দেখুন, আমি এটাও বলতে পারবো না। আমাকে ডেকে আনা হয়েছিল, আমার একটা কমপ্লেন ছিল, সিবিআই এর নাম করে আমাকে প্রতারণা করতে এসেছিল। সেই আসামি ধরা পড়েছে। আমাকে বলল তাকে আইডেন্টিফিকেশন করতে হবে। আমাকে তাকে আইডেন্টিফিকেশন করার নাম করে যখন থানায় ঘন্টার পর ঘন্টা কাটতে লাগলো, তখন আমি বুঝলাম কোনো কেস দেবে, এবং তাই হলো। বিচার ব্যবস্থার উপর আমার শ্রদ্ধা আছে, এবং যারা আইন ব্যবস্থা পরিচালনা করেন তাদের উপরও শ্রদ্ধা আছে। দেখুন, আমি আমার ভাগ্যের উপর বিশ্বাস করি, আর বিচার ব্যবস্থার উপর বিশ্বাস করি। বিচার ব্যবস্থা এবং ভাগ্য, এই দুটোর মাঝখানে আমার জীবন ঝুলছে। আমি মমতা ব্যানার্জির সাথে আছি, মমতা ব্যানার্জির সাথে থাকবো। থানায় নিয়ে যাওয়ার সময় আপনি বলেছিলেন যে ভাগ্য খারাপ, এখন জেল থেকে বেরিয়ে এলেন। ভাগ্য তো খারাপই। আজকে 21 তারিখ যেতে পারলাম না শহীদ স্মরণে, এটা ভাগ্য খারাপ না?